দেখুন আমার পিঠেটা হয়ে গেছে, এমনিতে কলা পাতা উঠে যাচ্ছে পিঠেটা। তো দেখুন পিঠেগুলো একদম পাতাগুলো ছেড়ে যাচ্ছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম রেডি হয়ে গেল কলা পাতার পিঠে। কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো, একদম অল্প সময়ে এবং কম খরচে একদম পারফেক্ট তালের পিঠে রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও দেখানোর জন্য। তো আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমি আর আমার শাশুড়ি মামের দুজনে চলে এসেছি আপনাদেরকে একটা তালের নতুন পিঠে বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা মা আজকের বানিয়ে আপনাদেরকে দেখাবে। তো একদম নতুনত্ব এবং গ্রাম্য পদ্ধতিতে, গ্রামের মানুষরা এই পিঠেটা খুব পছন্দ করে। একদম তেল ছাড়া একদম স্বাস্থ্যকর এই পিঠেটা হবে। তো কলা পাতা দিয়ে পিঠেটা বানাবো। তো প্রথমে আমি যাই কলা পাতাটা কেটে নিই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই, কীভাবে বানাই দেখতে থাকুন। তো পিঠেটা বানানোর জন্য রান্নাঘরেতে চলে এসেছি। তো মা প্রথমে একটা মিশ্রণ বানিয়ে নেবে। তো এদিকে আমি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে ছোট ছোট এইভাবে টুকরো করে করে কেটে নেব কলা পাতাগুলো। আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। আমি সামান্য তালের নোদ নিয়ে নেব, স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। তো মা এখানে চিনি দিয়ে দিচ্ছে। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবারে আমি মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই পিঠের স্বাদ হবে কিন্তু অতুলনীয়। আমাদের গ্রামের লোকেরা তখনকার দিনে এই পিঠেগুলো খুব বানিয়ে খেত। এখনও পর্যন্ত আমাদের গ্রামের মানুষরা এই পিঠেটা খেতে খুব ভালোবাসে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার বানাবেন, সত্যি খুব সুন্দর খেতে হবে এবং একদম অল্প সময়ে পিঠেটা বানানো হয়ে যাবে। এবারে আমি এতে চালের গুঁড়ো দিয়ে দেবো। এই পিঠেটা বানানোর জন্য চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে। তো আপনারা চালের গুঁড়ো যতটা দেবেন তার অর্ধেক সুজি দেবেন এবং অর্ধেক ময়দা ব্যবহার করবেন। ময়দা, মিশ্রণটি হয়ে গেছে। আমি 5 মিনিট মিশ্রণটি ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, শুকনো করে একদম ভালো করে মুছে নিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে নিয়ে পাতার মধ্যে দিয়ে দেবো। এই পাতার মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে এইভাবে মুড়ে দিয়ে চেপে দিতে হবে। তো পাতার মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। প্রত্যেকটা পাতাতে এইভাবে একইভাবে দিয়ে একটু হাত দিয়ে পাতলা করে দেব।
সবগুলো পিঠেটা তো আমি তৈরি করে নিলাম। এইভাবে কলা পাতাগুলো কেটে একটু ছোটো ছোটো করে নেব, তাহলে কি হবে, পিঠেটা তৈরি করতে সুবিধা হবে। এইভাবে সাইড দিয়ে কাঁচি দিয়ে দিয়ে কেটে নেব। উনুন ধরিয়ে নিয়ে আমি উনুনেতে চাটু বসিয়ে দিছি। এবারে এইগুলো আমি শিখে নেব। চাটু গরম হয়ে গেছে, এবার চাটুর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে এক পাটটা শেখা হয়ে গেছে, আর এক পাটটা আমি উল্টে দিয়ে দেবো। দেখুন আমার পিঠেটা হয়ে গেছে, এমনিতে কলা পাতা উঠে যাচ্ছে, পিঠেটা শক্ত হয়ে গেছে। এইভাবে একদম উঠে যাবে, পিঠেটা নামিয়ে নিতে হবে। আর পিঠেটা হয়ে গেছে, একদম পুরোটাই খুলে যাচ্ছে। এবার আমি পিঠেটা লাভিয়ে নেব। আমার বৌমা এগুলো ছাড়িয়ে নেবে। আবার এইগুলো পরপর আমি সাজিয়ে দিয়ে দেবো। তো দেখুন পিঠেগুলো একদম পাতাগুলো ছেড়ে যাচ্ছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম রেডি হয়ে গেল কলা পাতার পিঠে। একদম পাতাগুলো একদম অনায়াসে ছেড়ে যাচ্ছে, কোনো কিন্তু তেল আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো আপনাদের যদি কলা পাতার খুব অসুবিধা হয়, কলা পাতা কিনে এই পিঠেটা করতে হয়, তাহলে আপনারা এই পিঠেটা একবার তুলে নিয়ে আবারও এই পাতার মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে করতে পারেন। তাহলে কি হবে, পাতাটা কম লাগবে। এবার আমার একবার উল্টানো হয়ে গেছিলো, আবার ফিরে এই উল্টে দেখুন এইটা, এই পাতা ছেড়ে যাচ্ছে একদম, মানে হয়ে গেছে। এবারে আমি উল্টে তুলে নেব। আবারও মা পিঠেগুলো শিখে দিয়ে দিয়েছে। তো দেখুন কলা পাতাগুলো কত সহজেই অনায়াসে এমনি থেকেই ছেড়ে যাচ্ছে, কিছু করতেই হচ্ছে না। দেখুন কত অল্প সময়ে কতগুলো পিঠে বানানো হয়ে গেল দেখুন। কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো, একদম অল্প সময়ে এবং কম খরচে একদম পারফেক্ট তালের পিঠে রেডি হয়ে গেল। তো আপনারা তো দেখলেন কত সহজেই হয়ে গেল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। নমস্কার।